এবার হচ্ছে লরেন্স ফোর্স। এবার আমরা একটা জিনিস যদি শুরু থেকে মনে করি, আমরা কি বলেছিলাম যে ম্যাগনেটিক ফোর্স বা ম্যাগনেটিক ফিল্ড সবসময় মুভিং চার্জের ওপরে অ্যাক্ট করে। তাহলে ম্যাগনেটিক ফোর্স আমি বুঝতে পারছি মুভিং চার্জ অ্যাক্ট করে অনলি, রেস্ট চার্জের ওপর করে না। কিন্তু আমরা বলেছিলাম কি ইলেকট্রিক ফোর্স রেস্ট মুভিং দুটোর ওপরেই কাজ করে। কিন্তু আমরা এতক্ষণ ম্যাগনেটিক ফিল্ড নিয়ে পুরো কাজ করছিলাম বলে ইলেকট্রিক ফিল্ডকে নেগলেক্ট করছিলাম। কিন্তু আমরা এখন এখানে ইলেকট্রিক ফিল্ডকে ঢোকাবো, ঠিক আছে? তো যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে এরকম, একটা চার্জ কিউ, সে ফোর্স কত দেবে আমরা জানি, সেটা হয় হচ্ছে কিউই। তাহলে এফ ইলেকট্রিক হচ্ছে কিউই। যদি একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, কিউ চার্জ ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এই ফোর্স পাচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফোর্স কত হয় আমরা জানি কিউ ভি ক্রস বি। এবার আমরা লরেন্স ফোর্স হচ্ছে এই দুটো ফোর্সের নেট ফোর্স, মানে এই দুটো ফোর্সকে যোগ করে এটা পাবো, মানে এফ নেট ইকুয়াল টু এফ ই প্লাস এফ এম, ঠিক আছে? মানে এফ ইলেকট্রিক প্লাস এফ ম্যাগনেটিক। এবার যদি কখনো কোশ্চেন থাকে যে ওয়েন এফ ম্যাগনেটিক ইজ ইকুয়াল টু লরেন্স ফোর্স, কখন হবে? যখন ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে যাবে। আবার যদি সেম হয়ে থাকে ওয়েন ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু লরেন্স ফোর্স, যখন ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়ে যাবে। তো যে কোনো একটাকে জিরো ধরলে আমি তখন লরেন্স ফোর্সের সাথে এফ ম্যাগনেটিককে ইকুয়াল করে দিতে পারি। এটার ক্ষেত্রে কী হবে? এফ ই ইকুয়াল টু জিরো। তাহলে ইলেকট্রিক ফিল্ডের জিরো হয়ে গেল, তখন এফ এম হচ্ছে লরেন্স ফোর্সের সাথে ইকুয়াল হয়ে যাবে, রাইট? এবার কিছু কেসেস নিয়ে আলোচনা করবো। কেস 1, চার্জ at rest, uniform magnetic field যেখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? এই ইলেকট্রিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ড, এই আমার কিউ চার্জ এম মাস নিয়ে এগোচ্ছে। এর ওপর শুধুমাত্র আমার ইলেকট্রিক ফিল্ড লাগবে, কারণ আমি জানি যদি চার্জ রেস্ট হয়, রেস্ট চার্জের উপর ম্যাগনেটিক ফোর্স লাগে না, তাহলে অনলি হচ্ছে এখানে ইলেকট্রিক ফোর্স লাগছে, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু কিউই। তাহলে আমি এখান থেকে অ্যাক্সেলারেশন বার করতে পারি। অ্যাক্সেলারেশন ইকুয়াল টু হচ্ছে আমার, আমি এটাকে এক্স ডিরেকশন ধরছি, এটাকে ওয়াই ডিরেকশন ধরছি, ঠিক আছে? মানে ইলেকট্রিক ফিল্ড এখন এক্স ডিরেকশানে কাজ করছে, তাহলে এ এক্স মানে অ্যাক্সেলারেশন এক্স ডিরেকশানে কত? ফোর্স বাই মাস, মানে কিউই বাই এম। আর যেহেতু অ্যাক্সেলারেশন পাচ্ছে ওই জন্য ভেলোসিটিও পাচ্ছে, তাহলে ভি এক্স ইকুয়াল টু ইউ এক্স প্লাস এ এক্স প্লাস টি, এই ডাইরেকশানে ভেলোসিটি হবে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি করলাম, ইনিশিয়াল ভেলোসিটি এখন 0, তাহলে ভি এক্স ইকুয়াল টু এ এক্স কত পেয়েছি? কিউ ই বাই এম ইন্টু টি। তাহলে আমার ভেলোসিটির যে ট্র্যাজেক্টরি পার্টটা কত? ভি হচ্ছে প্রপোর্শনাল টু টি, মানে এটা একটা স্ট্রেট লাইন। মানে মেন কথা, ট্র্যাজেক্টরি যেটা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্রেট লাইন ট্র্যাজেক্টরি, স্ট্রেট লাইন পাতে যাবে, ঠিক আছে? এবার যদি চার্জ মুভিংয়ের কেস হয়, মানে কেস 2, এখনও ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল। কিউ চার্জ এম মাস নিয়ে ভি নট ভেলোসিটি নিয়ে এগোচ্ছে, ভি নট ভেলোসিটি নিয়ে এগোচ্ছে। তাহলে এর ওপরে দুটো ফোর্সই লাগবে, ইলেকট্রিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, কারণ এটা এখন মুভিং চার্জ। তাহলে মুভিং চার্জ দুটোই লাগবে। তাহলে ফার্স্টে আমি ইলেকট্রিক ফোর্সকে এই এক্স ডাইরেকশানে, দুটো ডাইরেকশান হয়ে যাবে, এক্স ডাইরেকশন, ওয়াই ডাইরেকশন। তাহলে এফ ইলেকট্রিক হচ্ছে কিউই এক্স ডাইরেকশন, তাহলে অ্যাক্সেলারেশন কত? কিউই বাই এম। আর ভেলোসিটি এখান থেকে পাবো
কিউ এক্স প্লাস এ এক্স টি, আর এখানে ইনিশিয়াল ভেলোসিটি আমি ধরেছি v0, মানে যেটা ইনিশিয়াল এটা v0 প্লাস এক্স, মানে অ্যাক্সেলারেশন এক্স ডাইরেকশনে কত কিউই বাই এম ইন্টু টি। এটা থেকে আমি ডিসপ্লেসমেন্টের এটাও পেতে পারি, এস ইকুয়াল টু ইউ ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। একই এখানে v0 বসাবো ইউ এর জায়গায়, টি থাকবে এর জায়গায়, একই একই, আলাদা কিছুই নেই, শুধু ইয়েগুলো। তাহলে এখন আর হচ্ছে এটা স্ট্রেট লাইন পাথ, ঠিক আছে, এখন এটা স্ট্রেট লাইন। এর জন্য যদি ম্যাগনেটিক ফোর্স বার করি, কিউ ভি বি, ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, সাইন 0 ডিগ্রি, ম্যাগনেটিক ফোর্স এখানে 0। এতক্ষণ যা কেসগুলো হচ্ছিলো এগুলো পার্টিকেলটা, মানে ইলেকট্রিক ফিল্ডে যদি শুধু হতো যে পার্টিকেল ইলেকট্রিক ফিল্ডে রেস্টে আছে তখনও এই কেসটা হতো। যদি শুধু হতো পার্টিকেলটা শুধু ইলেকট্রিক ফিল্ডে ঢুকছে উইথ আ ভেলোসিটি ভি নট, তখনও এই কেসটা হতো। মানে সোজা কথায় এগুলো আমি দুটোকে নিয়েই, মানে ইলেকট্রিক ফিল্ড আর বোথ ম্যাগনেটিক ফিল্ডেই যদি পার্টিকেলটা হয় সেম জিনিস, শুধু বলা থাকতে পারে যে পার্টিকেল যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, শুধু ইলেকট্রিক ফিল্ড বলে দেয়, তখনও এটার জন্য যেমন চার্জ রেস্টে স্ট্রেট লাইন, চার্জ মুভিংও এখানেও স্ট্রেট লাইন। এর মধ্যে একটা কেস হয় যখন চার্জ পার্টিকেল এন্টার করে ভেলোসিটি নিয়ে, ভেলোসিটি ভি নট ধরে নিলাম, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু ইলেকট্রিক ফিল্ড হয়, ঠিক আছে। মানে এই যদি ইলেকট্রিক ফিল্ড হয় আমার, আর চার্জ পার্টিকেল এরম যাচ্ছে, ভি নট ভেলোসিটি নিয়ে ধরে নিলাম এক্স ডিস্টেন্স এ করে, ঠিক আছে। তখন এখানে কি অবভিয়াসলি ইলেকট্রিক ফোর্স লাগবে, এফ ইকুয়াল টু কিউই, অ্যাক্সিলারেশন এক্স ডাইরেকশনে হবে কিউই বাই এম, ঠিক আছে। আর হয়ে গেল। যদি টাইম বার করি, টি ইকুয়াল টু ডিস্টেন্স কভার বাই দ্য পার্টিকেল, মানে তাহলে এখানে টাইম কত, এক্স মানে ডিস্টেন্স বাই ভি নট, ঠিক আছে, ভেলোসিটি। ভি নটকে কোথাও কোথাও ইউ দিয়েও যা ইচ্ছে, একই ব্যাপার, একই, কোনো ডিপেন্ড করে না। এই ডাইরেকশনে ওয়াই ডাইরেকশানে তো চার্জ মুভ করি, তো এই ওয়াই ডাইরেকশানে ইলেকট্রিক ফিল্ড হবে না কোনো, তো ওয়াই ডাইরেকশানে কথা বাদ দিয়ে দিলাম। তাহলে আমি যদি ওয়াই ইকুয়াল টু, যেটা এখন বাদ দিচ্ছি, এবারে লাস্ট কেস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ওটা আমি পরে দেখবো। এই লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট কেস যেটা, সেটা হচ্ছে এইটা ক্রস ফিল্ড, যেখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আর ভেলোসিটি তিনটের মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে। প্লাস থেকে মাইনাসে ইলেকট্রিক ফিল্ড এরকম আসছে, আর ম্যাগনেটিক ফিল্ড আমি ইনভার্স ধরে নিলাম। তাহলে যদি প্লাস কিউ চার্জ রাখা হয়, এরকম ভেলোসিটি ভি নিয়ে হচ্ছে, ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তার জন্য, মানে এফ ইলেকট্রিক এদিকে। এবার আমি রাইট হ্যান্ড পাম্প রুল ইউজ করবো, এখানে রাখলাম ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে যাচ্ছে, তাহলে পাম্প ফিঙ্গার ভেতরের দিকে যাবো, ভেলোসিটির দিকে এরকম করবো, ফোর্স কোন দিকে, ওপরের দিকে, তাহলে ম্যাগনেটিক ফোর্স ওপরের দিকে। এটা তো নর্মাল যেমন কেসগুলো হচ্ছিলো ওরকমই, এদিকে ভি হলে ফোর্স এদিকেই পাচ্ছিলাম বেশিরভাগ কেসে, এটাই একই ওখানেই হয়েছে, ঠিক আছে। তাহলে এবার এখানে তাহলে এখানে যদি আমি এফ এমটা বার করে দিই, এফ এম কত, কিউ ভি বি সাইন থিটা হয়, এখানে সাইন থিটা কত, ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, এই হচ্ছে আমার ভি, আর বি হচ্ছে আমার ভেতরে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, সাইন 90, মানে এফ এম হচ্ছে আমার কিউ ভি বি, আর এফ ই পেয়েছি আমি হচ্ছে কিউই।
এবারে যদি আমি এফ ই বাড়িয়ে দিই এফ এম এর থেকে, মানে যদি ইলেকট্রিক ফোর্স যদি ম্যাগনেটিক ফোর্সের থেকে বেশি হয়ে যায় তখন কী হবে, তখন পাতটা এরম ডাউনওয়ার্ড প্যারাবোলিক হয়ে যাবে। ঠিক আছে, সেম জিনিস আমি যদি ম্যাগনেটিক ফোর্সকে বাড়িয়ে দিই, কেন ডাউনওয়ার্ড প্যারাবোলিক হলে তাহলে ইলেকট্রিক ফোর্সে বেশি হয়ে গেলো, তার মানে পার্টিকেলটা এদিকে একটু বেশি টানবে, তাই জন্য ডাউনওয়ার্ড প্যারাবোলিক হলো। আর যদি ম্যাগনেটিক ফোর্সটা বাড়িয়ে দিই ইলেকট্রিক ফোর্সের থেকে, তাহলে এটা এরকম আপওয়ার্ড প্যারাবোলিক হয়ে যাবে, তখন এটা বেশি টানছে। আর মেন কন্ডিশন এখানে হচ্ছে এইটা, যখন ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স দুটোই ইকুয়াল হবে তখন কী হবে, কিউ ই ইকুয়াল টু কিউ ভি বি, তাহলে কিউ কিউ কেটে গেল, তাহলে ভি পেয়ে যাচ্ছে আমি ভি ইকুয়াল টু ই বাই বি। এটাকে বলা হচ্ছে ভেলোসিটি সিলেক্টর। আর এই সময় পার্টিকেল স্ট্রেট লাইনে যাবে। তাহলে এখানে ক্রস ফিল্ডে কী হলো দেখে নিলাম, এফ এম এফ ই ভি তিনটের জন্য পারপেন্ডিকুলার। যদি এফ এম বেশি হয় তাহলে আপওয়ার্ড প্যারাবোলিক হয়ে যাবে, যদি এফ ই বেশি হয় ডাউনওয়ার্ড প্যারাবোলিক হয়ে যাবে। আর যদি এফ এম আর এফ ই ইকুয়াল টু হয়ে যায় তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে ভি ইকুয়াল টু ই বাই বি। সেটা হচ্ছে আমার স্ট্রেট লাইন, এটাকে বলা হচ্ছে ভেলোসিটি সিলেক্টর। এটাই মেন ছিল এখান থেকে।